রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, লাহবুন ওয়া লাইব, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে আখিরাত, জান্নাত সেটাই কেবল বান্দা জীবন, বেঁচে থাকা, হায়াত। জীবন বলে কাকে? আখিরাতকে। জিন্দেগি বলে কাকে? জান্নাত প্রাপ্তিকে। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে আমার বান্দারা যদি বিষয়টা বুঝতো কত না ভালো হতো। যদি এই কথাটা বুঝতা বান্দা কত না ভালো হতো, যে দুনিয়া শুধুই তামাশা, দুনিয়া খেলাধুলা, আর আখিরাতই হচ্ছে জীবন। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কি? লাইব খেলাধুলা, লাহবুন তামাশা, যিনাতুন সৌন্দর্যের প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম পরস্পরের গর্ব বড়াই অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সম্পদ আর সন্তানের গুণাগুনি। টাকা কত, রিফুত কয়জন, নায়নাতকুর কয়জন, এই যে এতটুকুই দুনিয়া। আল্লাহ বলেন এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, খেলাধুলার তামাশা, সৌন্দর্য, অহংকার আর সন্তানের হিসাব আর সম্পদ টাকার হিসাব, এটুকু দিয়েই যদি দুনিয়া শেষ হয়, তাহলে কি হবে? কামাথালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এক কৃষক ধান ক্ষেতের মধ্যে ধান লাগালো, কয়দিন পরে সুন্দর সবুজ গাছ হলো, এর কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে গেল, এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই ধানের গাছগুলো শুকাইতে দিল, এবার খড়কুটা হয়ে বাতাসে উঠতে লাগলো। এটা যেমন সামান্য সময়ের, রব্বুল আলামিন বলেন তোমার 60 বছরও গেল এরকম তামাশায়। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আর শুনে নাও আখিরাতে অপেক্ষা করছে আযাবুন শাদীদ, ভীষণ আযাব। বাপ আমার হিসাব চাই, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হিসাব লাগান, হিসাব। যুবক তুমিও হিসাব করো, বুড়া বাপ আপনিও হিসাব করেন। ফাকনা আলাপ করেন না, আদবুরি আলাপ করেন, গপ মাইরেন না, বিদেশের টাকার হিসাব দিয়েন না। ইহুদা ইটালি মিটালি ইতান কইেন না, ফাও কথা। ইটালি থাকে, আমেরিকা থাকে, ইউরোপ থাকে, বিরাট সৌভাগ্য। কোন সৌভাগ্য নয়। ইটালিতে কাফের বেশি থাকে, আমেরিকাতে কাফের বেশি থাকে। এটা যদি খুব সৌভাগ্যের জায়গা হইতো তো সব ইমানদার তাহাজ্জুদ বুঝার হ্যানে থাকতো। কথা বলেন না? এটা খুব আহামরি, খুব বলার মতো কিচ্ছু না বাপ। এই জন্য যে জীবনে গোলামি না, যে জীবনে বন্দিগি নাই, এটা কোনো জিন্দিগি না। ওরা মানুষে না। তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না, সে মানুষ কিভাবে? যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না, সে মানুষ কিভাবে? যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না, সে মানুষ কিভাবে? যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত, সে মানুষ কিভাবে? এই ঘর মানুষের ঘর হলো কিভাবে? এ তো কীট পতঙ্গের ঘর, এ তো জন্তু জানোয়ারের ঘর। কাল বাইতিল খারিব, আলগা ঘর, সারা বাড়ি। আপনারা কি বলেন? যে বাড়িতে মানুষ থাকে না, বাড়ি বাদ, এটা পরিত্যক্ত বাড়ি আর কি। এটা আমগো দেশে সারা বাড়ি কয়। সারা বাড়িতে সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, বিড়াল থাকে, কুকুর থাকে, জন্তু জানোয়ার কীট পতঙ্গ থাকে, মানুষ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে, যে দিলে, মাসালুল বাইতিল্লাযী লা ইযকারু ফীহি, এটাও আছে,
আবার দিল